আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি। তো এই দুদিন আমি কোনো ব্লগ করিনি, বিকজ আমি যে আলমারিটা রং করেছিলাম সেটা রং করা কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড ওটা শুকোতে প্রায় দুদিন সময় লেগেছে। তো আমি কোনো ব্লগ করিনি সেদিন। সো গতকাল আমার একটা স্টুডেন্টের বার্থডে ছিল, সেখানে আমার ইনভিটেশন ছিল। তো আমি সেখানে গেছিলাম এবং সেখানে কী কাণ্ড ঘটিয়েছি তোমরা এখন সেই ফুটেজগুলো এনজয় করবে। তো এখন আমি যাচ্ছি বাজারে। তো বাজারে কিছু কেনাকাটি করার আছে এবং পোস্ট অফিসেও যেতে হবে, একটা পার্সেল আমাদের দেশের বাড়িতে পাঠাতে হবে। অবশ্যই আশা করি তোমরা জানো আমার দেশের বাড়ি কোথায়। যদি না জেনে থাকো, আমার এর আগে যে বিহার ট্রিপের কিছু ভিডিও আছে, তো সেখানে সমস্ত আমার দেশের বাড়ি যেসব গ্রাম কী অল সেসব ভিডিও সেই প্লে লিস্টটাতে রয়েছে। তো সেখান থেকে সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে আমার দেশের বাড়ি সম্বন্ধে। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। অ্যান্ড এখন চলো বাজার যাই এবং বাজার যেতে যেতে তোমরা ততক্ষণ গতকালের যে ফুটেজগুলো সেগুলোকে এনজয় করো। চলো, লেটস গো। তো মুখের কাছে নিয়ে এসো, ওকে দেখো। আর পারছি না ভিডিও করতে। নাও সো আশা করি তোমরা ফুটেজটা এনজয় করলে। এবং এখন যেটা হচ্ছে যে আমি সবার ফার্স্ট যাব। এই আওয়াজগুলো না বহুত বিরক্তি করে। তো এখন হচ্ছে যে আমি সবার ফার্স্ট যাব ইন্ডিয়ান পোস্ট অফিস। তো বিকজ ওখানে একটু লেট হবে আমার জানা কথা, 30 to 1 hour সেখানে আমার 30 minutes to 1 hour সেখানে আমার কেটে যাবে। তো আমাকে সেখানেই ফার্স্টে যেতে হবে। আর আজকে শনিবার, তো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, 3টের মধ্যে বন্ধ হয়ে যাবে। তো আমি আগে ফার্স্ট ওখানেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক আমার সঙ্গে। তো তোমরা দেখতে পাচ্ছ সামনে বর্ধমানের দুর্গাপুজোর প্যান্ডেল বা মণ্ডপ যাই বলো কেন, বানানো স্টার্ট হয়ে গেছে। এটা পার্কাস রোড মোড়ে স্টার্ট। তো এবছর ভেবেছিলাম যে পুজো হবে না বা কিছু, তো দেখছি যে মণ্ডপ তৈরি হচ্ছে, বাজারেও ভিড়ভাট্টা রয়েছে, অনেক মানুষ কেনাকাটা করছে। তো করোনা হলেও মানুষ তার উৎসবটাকে আনন্দ করার তো সুযোগ ছাড়বে না, সেটাই হচ্ছে ব্যাপার। তো হচ্ছে খুবই ভালো কথা, এনজয় করো তোমরা সবাই, ইটস গুড। বন্ধ নাকি আজকে পোস্ট অফিস ওদিক দিয়ে? সো এটা তো যেটা ভেবেছিলাম তার থেকেও বেশি ভিড়। ভেবেছিলাম যে 30 মিনিটসের মধ্যে কাজ মিটে যাবে, কিন্তু এখন তো মনে হচ্ছে যে 1.5 ঘন্টা লেগে যাবে। যা ভিড় দেখবে তোমরা সামনে দেখাচ্ছি, দাঁড়াও। এখানে কত ভিড়, এইখান থেকে স্টার্ট করে ওই মাথা অবধি মানুষ আছে, দিয়ে এখানে ঢুকবে। আমার পেছনে আরও লোক আছে, দেখো আমার পেছনে লোক আছে আরও লাইন দিয়ে।
দেখতে পাচ্ছ, এই হচ্ছে ব্যাপার। তো এখন কতক্ষণ সময় লাগবে জানি না, ওয়েট করি। রোদের মধ্যে গরম করছে, আর মেঘ তো করেই রয়েছে আকাশে, বৃষ্টি পড়তে পারে আশা করি। তো আমার অর্ধেক দিন তো বৃষ্টি পোস্ট অফিসেই কেটে গেল। তো মোটামুটি আমি ওখানে ঢুকেছিলাম তোমার 9:30 নাগাদ, তো প্রায় আমি ঘুরেছি, এখন বাজে 1:10। তো ভাবো যে আমার গোটা হাফ দিনটা আমার পোস্ট অফিসে কেটে গেল। এবারে আছে যে কীভাবে সারা যায়। অ্যান্ড এখন সিনটা হয়েছে যে বৃষ্টি পড়ছে, তো আমি ছাতা আনিনি। সকালে যা রোদ পড়েছিল আমার মনে হয় যে ওটা বৃষ্টি পড়বে, তো ছাতা নিয়ে বেরোয়নি আগে। অ্যান্ড যা অবস্থা, এখন এখানে দাঁড়িয়ে রয়েছি হার্ডওয়্যারের দোকানের সেটে। তো দেখাই তোমাদেরকে, বৃষ্টি পড়ছে। এখন আমি এই বিগ বাজারের সামনে যেই সেটটা সেখানে দাঁড়িয়ে রয়েছি। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। গুড মর্নিং বন্ধুরা। তো গতকাল আমি বলছিলাম যে প্রচুর বৃষ্টি পড়ছিল, তো সেই পোস্ট অফিস থেকে বেরোনোর পর বাজারে টুকিটাকি কাজ সেরে নেওয়ার পর আর বাইরে বেরোইনি, আর কিছু কোথাও যায়নি। তো প্রচুর সারাদিন একদম রাত্রি অবধি ঝিরঝির করে বৃষ্টি পড়তে থেকেছে। তো আমার কিছু কিছু কাজ পেন্ডিংও থেকে গেছিলো। তো এখন যেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, যে আমার কাছে একটা বিশাল বড় পার্সেল এসেছে, এতটা বড় সাইজের, মানে বুঝতে পারছো এটার ভেতরে কি আছে আমি নিজেও জানি না এখনো পর্যন্ত। আমার প্রি বার্থডে গিফট হিসেবে আমাকে কেউ একজন পাঠিয়েছে। তো I am so excited and so happy and I am very thankful. আমি তার নামটা রিভিল করতে চাইছি না। অ্যান্ড এই হচ্ছে ব্যাপার। তো আই এম সো এক্সাইটেড। সো লেটস চেক ইট আউট কি আছে এর ভেতরে। অ্যান্ড তার আগে তোমাদেরকে দেখায় পার্সেলটা এতটা বড়। ও হো হো, আই এম সো এক্সাইটেড ফর ইট। লেটস চেক ইট আউট। দিস ওয়ান। অ্যান্ড আর একটা পার্সেল আছে, আমি ওটাকে একটু পরে ইয়ে করবো, আগে এটাকে ওপেন করি। সেটাও আমার বার্থডে গিফট। চলো লেটস, মানে এখান থেকে গুজবাম্পস আসছে একটা, যে কি আছে এর ভেতরে আমি নিজেও জানি না কি আছে এর ভেতরে। তো চলো লেটস চেক ইট আউট। ও so cool, so beautiful, awesome, awesome, দারুন 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 দারুন, very 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 thank you so much, দারুন। একটা ডে ব্যাকপ্যাক, যেটা আমার খুবই কাজে লাগবে। ও দারুন, দেখি আর ভেতরে কি আছে। আর it's a bill. This one is really pretty, so pretty. খুব খুশি হয়েছি। সো দেখলে তোমরা কেমন লাগছে বলো তো ব্যাগটা? আমার খুবই পছন্দ হয়েছে, দারুণ দেখতে। তাই একবার পরে দেখি কেমন লাগছে। Like this. দারুণ, থ্যাংক ইউ সো মাচ, সো মাচ, থ্যাংক ইউ এগেন। আর একটা গিফট আছে, আমি সেটাকে ওপেন করছি, আমি দেখাচ্ছি। সেটা সেই ব্যক্তিই পাঠিয়েছে যে এটাকে পাঠিয়েছে। তো ওয়েট, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে নেক্সট যে আর একটা গিফট সেটা। তো চলো এটাকেও আনবক্সিং করা যাক, দেখি এটার মধ্যে কি আছে। আই থিঙ্ক ওহো, the gym gloves. Thank you so much again. And তোমরা ভাববে হয়তো এটা কে আমাকে গিফট করেছে, আমাকে প্রি বার্থডে গিফট হিসেবে দুটো গিফট। তো আমি জানিয়ে রাখি, এটা
আমারই একজন সাবস্ক্রাইবার রয়েছে যে আমাকে বার্থডে গিফট হিসেবে দিয়েছে, তো তার নামটা আমি সত্যি রিভিল করতে চাইছি না। অ্যান্ড চলো আমি এটাকে পরে দেখি কেমন হচ্ছে পিঠ, খুবই সুন্দর লাগছে। সো এখন যে সিনটা হচ্ছে সেটা হচ্ছে যে এই আলমারিটা দেখতে পাচ্ছ, যেটা রং করা হলো, কাঁচ লাগানো হলো, মানে ওই পাল্লাটা করা হলো। তো ওর মধ্যে এই যে দেখতে পাচ্ছ এতগুলো সব জামা কাপড় সব ঢুকবে এর মধ্যে। তো তার জন্য আগে এটাকে পরিষ্কার করতে হবে। তো তোমাদেরকে হয়তো ভালো করে দেখাইনি যে আলমারিটা রং করার পর এবং কাঁচটা লাগানোর পর কেমন লাগছে। তো ওয়েট, আমি এটাকে একটু পরিষ্কার করে নিই, বা এক্ষুনি দেখো তোমাদেরকে দেখাই। তো কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ও এখন এই কাজগুলোই পড়ে রয়েছে। আগে এই আলমারিটাকে ভেতরগুলো অনেক ডাস্ট হয়ে আছে, তো এখন জাস্ট আমার ওই ল্যাপটপটা রাখা আছে ওর ভেতরে, আর এক্সামের যে অ্যান্সার শিট সেটা রাখা রয়েছে। অ্যান্ড তো কাজ করছিল, ওই পাল্লাটা যখন লাগাচ্ছিল তো ড্রিল করা হয়েছিল, তো অনেক ডাস্ট ফাস্ট সব ভেতরেই রয়েছে, ওগুলোকে পরিষ্কার করি। এখনও 2-3টে কাজ বাকি আছে। তো এই যে এখানটা দেখতে পাচ্ছ, এই যে ঠিক গেটের এই ওপরটাতে এখানটা করে একটা, মানে এতটা ডিস্টেন্সে একটা কাঁচের তাক করা হবে, ওই তাকের মধ্যে কোরআন শরীফটা রাখা হবে। অ্যান্ড এটা হয়তো আজকে বিকালের মধ্যে হিরোজ লাগিয়ে চলে যাবে, বা যদি কবজাটা পাই, অ্যাঙ্গেলটা এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। বাট সমস্যাটা যেটা হচ্ছে যে অ্যাঙ্গেলটা যেটা পাচ্ছে সেটা হচ্ছে বড় অ্যাঙ্গেল। তো বড় অ্যাঙ্গেল নিলে কি হচ্ছে, এটা দেখতে বাজে লাগবে, আর তাছাড়াও জিনিসটা কেমন একটা কোজি কোজি টাইপের হয়ে যাবে, তো আমি সেটা চাইছি না। অ্যান্ড এটা ছোট একটা অ্যাঙ্গেল লাগালে বা ক্ল্যাম্প লাগালে তো ওটা সুবিধা হয়, দেখতে সুন্দর লাগবে। তো সেটা পাওয়া যাচ্ছে না, সেটা যদিও পেয়ে যাই আজকে তো আজকে লাগিয়ে দেবে। অ্যান্ড চলো এখন এই যে ভেতরে দেখাচ্ছি কেমন ডাস্ট জমে আছে জায়গাটা, তো পরিষ্কার করি। ভেতরে দেখছো কত ডাস্ট রয়েছে, তো এই ডাস্টগুলোকে একটু পরিষ্কার করব। আমি কলিন নিয়ে এলাম কালকে। আর একটা জিনিস যেটা হচ্ছে যে আমার ওখানটা করে ওই যে একটা স্পট দেখতে পাচ্ছ, ওখানটা করে একটা কাপড় রাখার হ্যাঙ্গার ছিল ওখানে, তো ওটাকে খুলে দিয়েছে, ওখানে দেখতে বাজে লাগছিল। তো এখানে দরজার পেছনে এখানটা করে লাগাবো, এই জিনিসটাকে এইভাবে এখানে লাগানো হবে। তো এটাও করে নেবো যখন ও ওপরের তাকটা লাগাতে আসবে, তো তখন ওটাকে লাগিয়ে নেব। অ্যান্ড এই ওপরের এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটাকে কভার করতে হবে, এটার জন্য একটা নতুন পর্দা তৈরি করা হয়েছে। আর একটা জিনিস, এইখানে একটা টেবিল ল্যাম্প দেখতে পাচ্ছ, এটাকে লাগানো হয়েছে বিকজ মা এখানে সেলাই করে, তো এই লাইটের একটু অসুবিধা হচ্ছিল টিউবটাতে, তো এটা মাসির কাছ থেকে নিয়ে এলাম, দিয়ে এখানে ইনস্টল করে দিলাম। এবং এখন আমার ব্লগিং এর এই হচ্ছে হাল। তো আমি বললাম লাইটটা গেল হয়তো। তো এখন আমার এই ব্লগিং এর জন্য এটা এখন ইউজ হচ্ছে, লাইটের যে সমস্যাটা সেটা দূর করছে। বাট এটা আলোটা খুব সুন্দর দেখো। অ্যান্ড কাজগুলোকে ঝটপট করি, ততক্ষণ তোমরা টাইম ল্যাপস করো। সো ফাইনালি সব গোছানো হয়ে গেল ঠিকঠাকভাবে। তো দেখো সমস্ত কাপড় এখানে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখিয়ে দেওয়া হলো। অ্যান্ড ওপরের এই যে ফাঁকা জায়গাটা ছিল সানসেটটাতে একটা সুন্দর দেখে কভার করে দিল মা। অ্যান্ড আমি একটা আইডিয়া দিলাম যে এটা তো সবসময় উঠতে থাকে, তো এখান দিয়ে দড়ি বার করে এখানে একটা প্রেগ গুঁজে দিয়েছি দেখো। তো
তো এই দড়িটাকে এখানে বেঁধে দিলে আর এটা উড়বে না। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। খোদা হাফেজ।